বেকিং প্রফেশনটা ধ্বংস হয়ে গিয়েছে, কেকের ব্যবসা আর ঠিকভাবে করতে পারবো না, এগুলো ভেবে ভেবে যারা হতাশ হচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আসেন আপনাদের হতাশা নেসটা একটু হইলেও দেখি কমানো যায় কিনা। এত হতাশ হইয়েন না। বিজনেস যার যার বিজনেস সেই করবে। আপনি বিজনেস করতেছেন, আপনি জানেন যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি কেমন। আপনি যদি নিজে থেকে এটা শিওর থাকেন যে আপনার কাস্টমার আপনার কেক খাওয়ার পরে আর কোনো পেজে যাইতে পারবে না, তাহলে কিভাবে আপনি এই ডিপ্রেশনে চলে যান যে বেকিং এর বিজনেস আর হবে না? অবশ্যই হবে। আমি আমার কথাই বলি, আমরা তো কত পেজ থেকে জামা কাপড়, জুতা, কসমেটিক্স কিনি, তাই না? অনেক কিছু কিনি। আমি সবসময় দুইটা পেজ থেকেই জামা কাপড় কিনে থাকি। আমার সব ধরনের অনলাইন যে শপিং গুলো করে থাকি ওই পেজ থেকেই করে থাকি, ওই দুই পেজ থেকে। তো কিছুদিন আগে আমি অন্য পেজ থেকে ড্রেস আনার পরে খুব বাজেভাবে আমি প্রতারিত হই, খুব বাজেভাবে। যদিও আমি বেছে বেছে একটা নামি দামি ভালো পেজ থেকে আনছিলাম, তারপরেও তো আমি কি আর আনবো ফিরছে অন্য কোনো পেজ থেকে? কখনোই না। আমি যে দুই পেজে কন্টিনিউ থাকি, আমি কিন্তু ওই দুই পেজ থেকেই জামা কাপড় কিনবো এরপর থেকে। তো কেকের ক্ষেত্রেও ঠিক এরকম। যারা যে পেজ থেকে কেক খেয়ে অভ্যস্ত, যারা একটা হোমমেড ভালো কোয়ালিটির কেক খাইছে, তারা জীবনেও যাবে না ফুটপাতে ওইসব কেক খাইতে। আর কখনোই তাদের কাছে তারা দাম দিয়ে ঠিকই আপনার কেকই কিনে খাবে। সো এটা নিয়ে এত বেশি হতাশ হওয়ার কিছুই নাই। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যে জিনিস যত তাড়াতাড়ি ভাইসা আসে, ওই জিনিসের স্টে করার ক্ষমতা ঠিক ততটাই কম। জাস্ট কিছুদিন ওয়েট করেন। আগারগাঁওতে জ্যাম লেগে গেছে রাস্তার পাশে জাস্ট এই কেকের জন্য। কয়দিন পরে এমনিই ওদেরকে উঠাই দেওয়া হবে। আর একটা কথা হচ্ছে, যারা যেটা নিয়ে কাজ করে তাদের কাছে ওই সংক্রান্ত জিনিসই বেশি আসে। আমরা যেহেতু কেক নিয়ে কাজ করি, আমাদের কাছে কেকের সংক্রান্ত জিনিসই আসবে, এটা স্বাভাবিক।